নে বাবা, খেয়ে নে তো দেখি। মা, আমার পাতে এত বড় মাছের পিস আর দিদির পাতে শুধু মাছে কাটা। দিন দিন বাপের গাড়ে খেতে খেতে গতরখানা যা বানাচ্ছে। এ মেয়ে যদি এত বড় মাছের পিস খায় না, ফুলে ঢোল হয়ে যাবে। কোনোদিন তো দেখিনি মা দিদিকে ভালো খটা খেতে দিয়েছো। তোকে এত ভাবতে হবে না। এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে পুত্র সন্তান রয়েছে। এই আমার ঘরেই ঢিঙ্গি কন্যা সন্তান জন্মেছিল। তুই কাঁদিস না দিদি। ও মেয়ে দুদিন পর শ্বশুর বাড়িতে গিয়ে পেট পুড়ে খাবে। অত দরদ দেখাস না তো। জামাই বাবু, কন্যা সন্তান বলে দিদিকে এই বাড়িতে খুব কষ্ট পেতে হয়েছিল। বাড়ির মেয়ে নয়, বাড়ির ঝিয়ের মতন কাটিয়েছে আমার দিদি। দাঁড়ারে মুখ পোড়া। না রে পাগলা, আজ থেকে তো দিদির দায়িত্ব আমার। সত্যি কি আমার দিন পাল্টাচ্ছে? ভালো থাকিস ভাই, আমি আসছি। মুখখানা দেখো না, অত সুন্দর ছেলেটা কি বউ নিয়েছে। থাক থাক, অত সোহাগ করতে হবে নি। একটা কথা মনে রাখবে, ছেলেকে ভুলভাল বুঝিয়ে সংসারে অশান্তি ডেকে আনবে না। মায়ের কথা কিছু মনে করো না, তোমার জন্য এই দুটো উপহার নিয়ে এসেছি। বাহ, কানের দুটো তো বেশ। বৌমা, বলি ও বৌমা, বেলা হয়নি নাকি? মুরগি তো ডাক দিল, বলি বেলা বয়ে কি রান্না চাপাবে? আজ থেকে আমার দিন শেষ। এবাড়ির ঝিয়ের দায়িত্বটা আজ থেকে তোমার। শাশুড়ি মায়ে কি কয়ে গেলেন? ঝিয়ের দায়িত্ব? তবে কি সারা জীবন ঝিয়ের দায়িত্বই পালন করতে হবে? বাড়ির মেয়ে নয়, বাড়ির ঝিয়ের মতন কাটিয়েছে আমার দিদি। কন্যা সন্তান বলে বাড়ির ঝি হয়ে কাটিয়ে দিলাম। আজ শ্বশুর বাড়িতে এসেও সে সম্মান পেলাম না। তবে কি এইভাবেই কাটাতে হবে আমাদের সারা জীবন?